আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু নাইট স্টোরি 11 এই ইউটিউব চ্যানেলটিতে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবার আপনাদের মাঝে হাজির হলাম আমি নতুন একটা ভূতের কাহিনী নিয়ে। খুবই সত্য ঘটনা। এরকম ঘটনা পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে কমেন্ট করবেন এবং আমাদেরকে অনেক করে সাপোর্ট করবেন। আর আপনার কাছে যদি এরকম ধরনের কোনো ভিডিও থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যেয়ে আমাদের দেওয়া লিঙ্কে, ফেসবুক লিঙ্কে আপনার ইনবক্স করে আপনার ভিডিওগুলো আমাদের কাছে পাঠাবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ঘটনাটা আমি শুরু করি। আমরা আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটি আমাদের বাংলাদেশেরই চিটাগাং হালিশহরে অবস্থিত। এই জায়গায় আপনারা হয়তো অনেকেই এই জায়গাটা চিনেন, চিটাগাংয়ের হালিম শহর। ওটা আমি জায়গাটা চিনি না। তো যাই হোক, আমি ঘটনা চলে যাই। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি 2008-এর ডিসেম্বরে। তখন আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। আমরা বাসা চেঞ্জ করে হালিশহর এলাকার একটি 5তলা অ্যাপার্টমেন্টে সেকেন্ড ফ্লোরে উঠলাম। ওখানে যাওয়ার প্রায় কয়েকদিনের মধ্যেই আমি বাড়ির ছাদে ওঠার অভ্যাস হয়ে গেল। ছাদে অন্য ফ্ল্যাটের লোকজনরা উঠত। একদিন বিকেলে হঠাৎ করেই একটা মেয়ের সাথে পরিচয় হলো। মেয়েটির নাম বলল ইনসা। মেয়েটি আমাকে জানালো ইনসা নামের অর্থ হচ্ছে সৃষ্টি। মেয়েটি দেখতে মায়াবী চেহারার আর মাঝারি গড়নের। আর ওর ফ্যামিলি নাকি গত 3 বছর ধরে এই ফ্ল্যাটের 5তলায় ভাড়া থাকছে। তার মানে এই বাড়ির প্রথম থেকেই ওরা ভাড়াটিয়া হিসেবে থাকছে। মেয়েটি আমার নাম বলে দিল শাওন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি আমার নাম কিভাবে জানলে? আমরা তো এখানে নতুন এসেছি। সে বলল, আমাকে সে প্রথম দিনই দেখেছে আর আমার 6 বছরের ছোট ভাইয়ের কাছ থেকে নাকি আমার নাম জেনেছে। এই বলে সে হাসতে শুরু করলো। ওই দিন বিকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত তার সাথে কথা হলো। এইভাবে প্রতিদিন ছাদের একটি জায়গায় আমরা কথা বলতাম। একদিন মেয়েটি আমার কাছ থেকে আমার ফোন নম্বর নিল আর আমাকে একটি গিফট দিল। গিফটটা অসম্ভব সুন্দর ছিল আর সেটা ছিল মাটির কারুকাজ। দেখতে অনেকটা কলার মোচের মতো। এত সুন্দর একটা শোপিস পেয়ে আমি খুবই খুশি হয়ে গেলাম। ইনসা আমাকে বলল, এটা খুব যত্ন করে রেখে দিও আর বাসার কাউকে বলো না যে আমি তোমাকে এই গিফটটা দিয়েছি। এটা বললো আর আমিও আমার রুমের ওয়ার্ডরোবে সেই শোপিসটা সুন্দর মতো সাজিয়ে রাখলাম যাতে কেউ না দেখতে পারে। কিন্তু এরপর থেকে শুরু হলো যত ঝামেলা। একসময় আমি মেয়েটির সাথে খুব ঘনিষ্ঠ হতে থাকলাম এবং আমি প্রায় সারা রাত মেয়েটির সাথে ফোনে কথা বলতে থাকি। এমন একটি সময় আসলো যখন আমি মেয়েটিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না। মাঝে মাঝে রাত 2টা-3টা পর্যন্ত কথা বলতাম আর কথা বলতে বলতে একসময় আমরা ছাদে চলে যেতাম দেখা করতে। কিন্তু আমি কখনো ভাবতাম না যে ও কীভাবে ছাদে আসতো। এভাবে প্রায় 1 মাস চলে যাওয়ার পর হঠাৎ একদিন আমার ছোট ভাই কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো আর কি জানি বলতে চাইলো। আমি জিজ্ঞেস করলাম কিন্তু ও কিছু বলতে পারলো না। আমি আমার রুমে গিয়ে দেখলাম কেমন যেন একটা আশ্চর্য গন্ধ ছড়িয়ে আছে। গন্ধটা আমার খুব পরিচিত মনে হলো কিন্তু মনে করতে পারছিলাম না। গন্ধটা খুব হালকা কিন্তু অনেক দূরে চলে পরে আমার কাস্টমার কেয়ারে যাই এবং অনেক কষ্টে জানতে পারি যে এই নাম্বারে আসলে কোনো ইউজারই নেই। এই বলে ভাইটি তার ঘটনা শেষ করে। ঘটনাটা আসলে ছিল একটা মহিলা জিন মানে পরীকে নিয়ে আর কি। যাই হোক, ঘটনাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আজকের ঘটনা এখানে শেষ করছি।
তো আপনারা যারা আমাদের কাছে এরকম ইন্টারেস্টিং ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটার ডিসক্রিপশনে লিঙ্কে যেয়ে আমাদের ফেসবুক চ্যানেলের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কে যাবেন, লিঙ্কে যেয়ে আমাদের ইনবক্সের আপনার ঘটনা পাঠাবেন, ইনশাআল্লাহ আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আজকে একটু পর্যন্তই, আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।